আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটি চিলি চিকেনের মজাদার রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক কীভাবে বানাতে হয়। আমি এখানে 1 কেজি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ সাদা ভিনিগার, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো সব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি এখানে 4-5টা কাশ্মীরি শুকনো লঙ্কাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এক ঘন্টা পরে এবারে আমি এটার মধ্যে 2টো ডিম দিয়ে দেব, 4 চামচ কর্নফ্লাওয়ার ও 4 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি কিছুটা সাদা তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসগুলো অল্প করে করে দিয়ে ভেজে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে উল্টে একটু ভালো করে ভেজে নেব। এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এগুলো এবারে তুলে নেব। সবগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি 2 চামচ মতো তেল গরম করে নিয়েছি। এবারে এটার মধ্যে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি ও 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি এখানে 500 পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি 2টো ক্যাপসিকামকে এভাবে চৌকো করে পিস করে রেখেছিলাম, সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব। এবারে এটার মধ্যে পেঁয়াজ পাতার সাদা ও সবুজ অংশটা 1/2 কাপের মতো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। একটা বাটির মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু জল দিয়ে গুলে রেডি করে রাখবো। আর একটা বাটিতে 2 চামচ সয়া সস ও 2 চামচ ভিনিগার দিয়ে মিশিয়ে নেব। সবজিগুলো আমাদের নরম হয়ে গেছে। এবারে এটার মধ্যে আগে থেকে রেডি করে রাখা সয়া সসটা দেব, 1 কাপ টমেটো কেচাপ দিয়ে দেব, 1 কাপ হট অ্যান্ড সুইট সস দেব, যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেব, 1 চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে দেব। এবারে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সবগুলো আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আগে থেকে রেডি করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটার মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব।
এবারে 2 মিনিট এগুলো সব একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন।